আজ ১২ই অক্টোবর দেশব্যাপী টিসিবি ক্যাম্পেইন চালু হয়েছে। টাইফয়েডের জ্বর প্রতিরোধে টিকা নেব দল বেঁধে। এটা ছিল আমার গতকালের করা ভিডিও। টিসিবি ক্যাম্পেইনের জন্য আমি সবকিছুই রাতের বেলা গুছিয়ে রেখেছি। আর আজকে যে আমার ওপর কি পরিমাণ প্রেশার গিয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমার এরিয়ার সবথেকে বড় স্কুলে, মানে বেশি বাচ্চা আছে যে স্কুলে, সেখানে আজকে টিকা ছিল। যখনই এরকম বড় বড় জাতীয় প্রোগ্রামগুলো হয় আমার তো খুবই টেনশন কাজ করে, রাতেও ঠিকমতো ঘুম হয়নি। গতবারে যখন এইচপিভির টিকা দিয়েছি তখন তো শুধু মেয়েদের ছিল, এতটাও বেশি সমস্যা হয়নি, কিন্তু এইবার টিসিবি ক্যাম্পেইনে তো ছেলে মেয়ে সবাই আর অনেক বড় জনগোষ্ঠী। আচ্ছা, আমি আমার ভিডিওর মাধ্যমে টিকাদান ক্যাম্পেইনের উদ্দিষ্ট জনগোষ্ঠী কারা সেটা বলে দিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক প্রাথমিক থেকে একদম শুরু করে নবম শ্রেণী বা সমমান পর্যন্ত সকল ছাত্র এবং ছাত্রী, আর শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু। তাহলে বুঝতেই পারছেন যে এত এত বাচ্চা। আর আমি যেহেতু প্রপারে কাজ করি, বাচ্চার পরিমাণ একটু বেশি। আর এখন তো সবকিছুই অনলাইন ভিত্তিক। টিকা প্রাপ্তি নিশ্চিত করার জন্য শিক্ষকরা আগে থেকেই সকল ছাত্রছাত্রীকে আমাদের একটা নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে জন্ম নিবন্ধন সনদের ১৭টা ডিজিট দিয়ে রেজিস্ট্রেশন করিয়ে রেখেছেন। তো যারা রেজিস্ট্রেশন করতে পেরেছেন তাদেরকে তো অবশ্যই টিকা দিয়েছি। আর যাদের রেজিস্ট্রেশন হয়নি বা কোনো কারণে জন্ম সনদ নেই, তাদেরকেও আমরা হোয়াইট লিস্টের মাধ্যমে টিকা দিয়েছি এবং একটি ম্যানুয়াল কার্ড দিয়েছি। বাংলাদেশে এইসব টিকা যখন আসে, যেহেতু বাঙালি আমরা ফ্রিতে কোনো জিনিস পেলে সেটাকে ভালোভাবে গ্রহণ করতে পারি না। সেম এই টিসিবি টিকার ক্ষেত্রেও অনেক গুজব বা অনেক কিছুই আপনারা হয়তো শুনতে পাবেন, কিন্তু আমি বলতে চাই টাইফয়েডের এই টিকাটা অত্যন্ত নিরাপদ। টিকা যখন আমরা একটা দেই তখন অন্যান্য টিকার মতোই হয়তো এই টিকাতেও একটু সামান্য প্রতিক্রিয়া হতে পারে, যেমন টিকাদানের স্থানে লালচে হওয়া, সামান্য ব্যথা, মৃদু জ্বর, ক্লান্তি ভাব ইত্যাদি হতে পারে, যা এমনিতেই ভালো হয়ে যায়। টেনশনের কোনো কারণ নেই। টিকাটা খুবই খুবই নিরাপদ এবং ভালো আপনার বাচ্চাদের জন্য। অবশ্যই আপনারা জন্ম সনদের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে তারপরে রেজিস্ট্রেশন করবেন এবং টিকাটা অবশ্যই দিয়ে নেবেন। ভেবেছিলাম এই টাইফয়েডের টিকার উপরে খুব সুন্দর করে একটা ভিডিও তৈরি করব, কিন্তু এই কয়েকদিন ধরেই এত পরিমাণ প্রেশার যাচ্ছে। আসলে যখন এই প্রফেশনে ছিলাম না তখন মনে হতো সামান্য একটা টিকা, কিন্তু এখন বুঝি একটা টিকার পিছনে যে কত পরিশ্রম করতে হয়। আজকে খুবই ক্লান্ত লাগছে। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যে ইনফরমেশনটা পেলেন ছড়িয়ে দিবেন সবার সাথে। আল্লাহ হাফেজ।